ভাবছি যে শামুক আসলে কোথায় পাওয়া যায়। তো snail in our country Bangladesh sir we snail in river and in khal. I don't know what are you referring by khal. Sir, born but dirty. কিভাবে হাসি কন্ট্রোল করে কথা বলছি? তোমার তো টেস্ট মানে রুমে মানে মজাটা শেয়ার করবো না। তো একদিকে আসে আমি একদিকে আসি ফোন বা ডান্ডি। আচ্ছা ভালো কথা, সব কিছু পাবো। এখন ও আমার গালাগালি করতেছে, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ ওদের বাসায় যে একটু আমি তো বুঝতেছি, আমি বলছি যে আমি তোমার ল্যাঙ্গুয়েজ বুঝি না ভাই, কি বলবো ইংলিশে বলবো। এই কথা বলার পরে শেয়ার রেজিস্ট করতে পারি কথা বলার পরে আমাদের হাই সামনে খাই একটু একটু আজ করতে পারছি যে এইটা স্প্যাম তো হ্যাঁ হ্যাঁ আমাকে কল করছে, হ্যাঁ একটু বলছি জাপান যাবো, হ্যাঁ আমাকে কল করছে, এটা ওটা বলতেছে, হ্যাঁ তারপর আমি বলছি ইংলিশে বলো, স্পিক ইন ইংলিশ, আমি বারবার বলতেছি, পরে বলি না ইংলিশ ইংলিশ ইংলিশ, হ্যাঁ আমাকে কল করছে, আমি এখন যাবো না ইংলিশ বলার পর আমি বলছি আইসা তুই হ্যাঁ তুই কাজ করছিস, আমি স্যারকে বলেছি স্যার কালকে তোকে ধরবে, আমি বলছি ফান এই কথা কি স্যারকে বলতে যাবে, অ্যাকচুয়ালি এদিক তো অবস্থা স্যারকে বলছে স্যার আমাকে জাপান থেকে ফোন করছে, আমি জাপান যাবো না, আপনি জাপানে ফোন করে না করেন, আমি জাপান যাবো না। জাপান থেকে কল করেছে, স্যার কি করছে, স্যার কেমন করবে, স্যার ওদিন রাত জাপান ফোন করছে, বলছে যে আপনি কি আমার স্টুডেন্টকে ফোন করছেন, পরে স্যার স্কুলে ফোন করছে, তুই কালকে সকাল 8টার মধ্যে আমার চেম্বারে আসবো, তুই 8টা মাস 1 মিনিট দেখে আমার খবর আছে কেমন সে আমি তো বলে দিবি তোমরা জাপান থেকে নেই কল করছো। এরপরে তো ভাই যখন ওই হাসির পরে কান্না, সেটা কথা এরপর তো আমার কান্না, এখন তো 20 মিনিট শ্রাবণ কেউ বই ইংলিশের সাথে আমি এই কাজ করছি বলছিল না আমি তো হাত পা গেলে ভাই কথা বলিস না, ফান করছি, হ্যাঁ ফান করতে বোঝাবে স্যার, তুই যাচ্ছিস আমি যাবো না, আমি বাইরে যাবো আজকে, আমার এখনো মনে আছে ওরা আমি হাত পাচ্ছি ভাই বাবু দেখে কাজ করিস না, আমি যে বুঝলাম কোনোভাবে শান্তি দিতেছে না, আমি তো ধরে নিচ্ছি এই এটা আর হচ্ছে আনএভয়েডেবল সেগমেন্ট, এটা ঘুরতেই আছে কালকে আমার খবর আছে কিভাবে জানি, পরে ওইখানে বাড়ি চেঞ্জ হয়ে গেছে, ও আর বলে না আমাকে, স্যার ওটা ছাড়ছে। এরপরে ফলো আপ কাহিনী কি, ফার্স্টের উপরে সুমন স্যার ক্লাস নেই আর আমাদের সাথে এটা কোনো তোরা ওই জিনিসটা বলছিলাম তোমাদের সাথে আমার ফার্স্ট ইয়ারে ক্লাস ছিল, কিন্তু আর যোগাযোগ হয়নি। এই ছেলেটাকে আমি চিনি, বিসমিল্লাহ ইয়েস হেড শার্ট স্ট্যান্ড আপ, এ আমাকে ফোন করে বলে স্যার আমাকে তো জাপান থেকে কল করেছে, বিসমিল্লাহ আমার দিকে এভাবে তাকাইছে, আমি বললাম ভাই এই হচ্ছে টাকা এই নাটকের কাহিনী। আনফরচুনেটলি আমার ফোন চুরি হয়ে যাওয়ার কারণে এই রেকর্ডিং গুলো চলে গেছে, কারণ আমি শোনাইছি এটা আমার রেকর্ডিং ছিল একেবারে 40 মিনিটের কনভারসেশন, ফার্স্ট এসে দেখলাম ফোন চুরি হয়ে যায়, তো আমি রেকর্ড থেকে বিশাল কন্টেন্ট হইতো আসলে, তা আমার কাছে মনে হয় যে কোনো টিভি ভিডিও যদি আসতে এই কাহিনীটা বিষয় আপনি হাসি কারণে কেমনে কথা বলছিলেন, হ্যাঁ কেমনে আয় না ও হচ্ছে ফার্স্ট সিরিয়ালে জোকার ছিল সবচেয়ে বড়, না মানে অনেক বিনোদন দিত।
বেশি প্রাঙ্ক খুবই তারপরে এই যে হটস্পটদের কাহিনী শুনছিস তোমরা? হটস্পট দিয়ে না বল 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 আচ্ছা এটা তো বুঝি কি বোর্ডে আর লিখবি তুই ওটা মারতে থাকি কয়েক মিনিট হয়েছে কি বা শান আছে ম্যাডামের ন্যাচারাল প্রোডাক্টের একটা এক্সাম আমরা সিটি আমরা অপারেশন ছিল তো ওয়েদার তো আমরা আমি ইসমাইল আর হচ্ছে বোধহয় একটা ছিল তো যে জায়গায় আমরা তিনজন বসছি এর মধ্যে হচ্ছে দেখ আর স্কোপ আছে শুধুমাত্র ইসমাইল আর সবাই হচ্ছে আমরা ম্যাডামের সামনে তো হোয়াট ইজ ন্যাচারাল প্রোডাক্ট এতটুকু আমাদের নলেজ ন্যাচারাল প্রোডাক্ট তো এটা আসছে এটা লিখছি এগুলো লিখবো এগুলো কি 120 পেজ 120 পেজ দিব এখানে এটা থেকে একটু তো বলছি কি